রাজশাহীতে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে স্কুলে বিক্ষোভ করেছেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে রাজশাহী শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে। কালকে ওই মেয়েটা সিঁড়ি থেকে নামছিল, তখন বলে স্যার ওর মুখ চিপে ধরেছে, দেন ওর সাথে খারাপ ব্যবহার করেছে। তারপর ওই মেয়ে হচ্ছে যে নিচে নেমে একটা আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছিল, বলছিল যে বাচ্চারা আমাকে স্যারের কাছ থেকে বাঁচানো, তো অনেক কেঁদেছে। পরে যখন হচ্ছে যে ওর মা বাবা জানতে পেরেছে, ওর মা বাবা স্ট্রোক করে দিয়েছে। আর আমাদের ক্লাসে হচ্ছে যে এরকম ওই স্যারের সাথে আমাদের আমাদের ক্লাসে কেউই ওই স্যারকে পছন্দ করে না। আমাদের ক্লাসেও এরকম অনেক সময় মানে আমাদের সাথে এরকম হতে হতে থেকে গেছে, আমার সঙ্গে হতে হতে থেকে গেছে এরকম। এই বিষয় নিয়ে 2023 সালে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার মেয়েরা আমরা এই বিষয় নিয়ে হেড স্যারের কাছে একটা জানাই, কিন্তু কিন্তু হেড স্যার আমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে সম্পূর্ণ নিষেধ করে। শরীর থেকে সবসময় সিগারেটের গন্ধ বের হয়, এন্ড সবসময় উনি মেয়েদের সাথে এমন ব্যবহার করেন, ওনাদের কি মানে আমরা ওনাদের তো আমরা তো ওনাদের হচ্ছে কি বাচ্চার সমতুল্য, তাই না? সেই রকম একটা মানে গুরুতর একটা ব্যক্তি যদি আমাদেরকে এরকম করে ব্যান্ডেজ করার চেষ্টা করেন, তো আমরা তো সেফ না। রাজশাহীর কাদিরগঞ্জ এলাকার শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল থেকেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চলে উত্তেজনা। অভিভাবকেরা অভিযোগ করেন, সহকারী শিক্ষক শাহাবুব আলম প্রায়ই সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন। সবশেষ 2 সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। গার্লস স্কুলে পাঠাইছি নিরাপত্তা, সেই গার্লস স্কুলে কোনো নিরাপত্তা নাই। আমরা ফোরের বাচ্চাকে গত মঙ্গলবার রেপ কখন হয়? একটা বাচ্চাকে মানসিক ভাবে ভেঙে ফেলা তো রেপ, শারীরিক ভাবে রেপ করাটাই তো রেপ। এই শারীরিক ভাবে রেপের চেষ্টা করা, বাচ্চাকে মুখ চেপে ধরা হয়েছে। বাচ্চা গেটের কাছে যে তার মাকে পায়নি, অন্য একটা বান্ধবীর মাকে জড়ায় কান্নাকাটি করে, সে বাচ্চা এখন অসুস্থ, বাচ্চা আর স্কুলে আসছে না। এই ভয়ে আমাদের পুরো বাচ্চার আতঙ্ক থেকে চেষ্টা করছেন, ফাঁসি দিয়ে বাচ্চাদের যা হবে আমাদের। আমরা প্রধান শিক্ষকের অপসারণ চাই, এবং এটা যতদিন না হচ্ছে সমাধান, সমস্যার সমাধান এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা রোববার লিখিত অভিযোগ জমা দিলেও ব্যবস্থা না নেওয়ায় সোমবার সকাল 9টা থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেন তারা। অভিযুক্ত শিক্ষক অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। ওরা বলছে ছোট বাচ্চাদের ইয়ে করে, ওই বাচ্চাদের ঠিকানা পড়ানো, এই ঠিকানা পড়া এগুলো করেছে। হ্যাঁ, অন্য কিছু না, শুধু আমাকে হ্যারেস করার জন্য এগুলো করছে। অন্যদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, পরিচালনা পর্ষদ ও শিক্ষা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাকে যে আবেদন দিচ্ছে, আমি যতটুকু জানি সাথে সাথে আমি ব্যবস্থা নিচ্ছি যে ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি অভিভাবক যেহেতু আবেদন দিয়েছে, আবেদনের ব্যবস্থা নিচ্ছি। শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।